लंबितभुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बर द्विजवर जुगधर्मपालो वंदे जगते प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्याय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमः। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर नीलाचले बास एवं पंचमतम जगन्नाथी रथयात्रा महोत्सव पर्यन्त आमरा आस्वादन करेছি। एबार षष्ठतम रथयात्रार कथा बोलबो। आमरा पूर्वेই বলেছি যে पंचमतम रथयात्रा समाप्त हওয়ার पर महाप्रभु समस्त गौरियादेर उरियादेर निकट हইতে বিদায় নিয়ে বৃন্দাবনের দিকে রওনা হয়েছিলেন। বৃন্দাবনের দিকে রওনা হয়েছিলেন। প্রথমে তিনি উড়িষ্যা থেকে বের হলেন, আর বের হয়ে তিনি কোথায় আসলেন? রাঘব পণ্ডিতের ভবনে। গতকালকে এই পর্যন্ত আমরা আলোচনা করেছি মহাপ্রভুর পঞ্চম রথযাত্রার মাধ্যমেই এটা আলোচনা হয়েছে। রাঘব ভবনে কিছুদিন অবস্থান করলেন, সেখানে হরিনাম প্রেম বিতরণ করলেন, পাপী তাপীকে উদ্ধার করলেন। তারপরে সেখান থেকে চলে গেলেন ঈশ্বরপুরীপাদের শ্রীপাঠ, যেখানে ঈশ্বরপুরীপাদের শ্রীপাঠ, সেই শ্রীপাঠে গেলেন কারণ গুরুদেবীর জন্মস্থান দর্শন করিতে হয়, গুরুদেবীর শ্রীপাঠ দর্শন করিতে হয়। এই জন্য তিনি গুরুদেবীর শ্রীপাঠ দর্শন করতে গেলেন। সেখানে যাওয়ার পরে ধুলায় গড়াগড়ি করলেন, গুরুদেব নেই, ঈশ্বরপুরী অপ্রকট হয়ে গেছেন। সেইখানের মাটি নিয়ে তিনি তিলক করলেন, আর কিছু মাটি কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে চলে গেলেন। এই দৃশ্য দেখে দেখে সমস্ত ভক্তগণ সেখান থেকে অল্প অল্প করে মাটি নিতে শুরু করলেন, যার ফলে একটা ডুবা তৈরি হয়ে গেল এখানে। ওই ডুবাটার নাম এখনও চৈতন্য ডুবা নামে পরিচিত। হালিশহর রেল স্টেশন থেকে একটু দূরেই দেখা যায়। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে শ্রীবাস পণ্ডিত তিনিও নবদ্বীপে গৃহ ত্যাগ করে দিয়ে কুমারহট্টে এসে তিনি গৃহ তৈরি করেছিলেন। কারণ মহাপ্রভু সন্ন্যাসের পরে তিনি জন্মভূমিতে হয়তো নাও যেতে পারেন, কিন্তু গুরুদেবের জন্মস্থানে তো অবশ্যই আসবেন। এই জন্যই তিনি কুমারহট্টে এসে বাসা তৈরি করেছিলেন। মহাপ্রভু তিনার গুরুদেব ঈশ্বরপুরীর জন্মস্থান দর্শন করে সেখানে অবস্থান করলেন। তারপরে কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহে পদার্পণ করলেন। সেখান থেকে তারপরে রওনা হলেন কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে একটু দূরেই শিবানন্দ সেনের বাড়ি আছে, রথতলা নামে পরিচিত। আজ অবধি সেখানে অবস্থান করতেছেন। সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন। শিবানন্দ সেনের শ্বশুরবাড়িতেও গেলেন। তারপরে সেখান থেকে বিদ্যা বাচস্পতির গৃহে গিয়েছিলেন। তারপরে মহাপ্রভু চাপাল গোপালকে উদ্ধার করলেন, দেবানন্দ পণ্ডিতকে উদ্ধার করলেন। তারপরে রামকেলি ধামেতে মহাপ্রভু গমন করেছিলেন। রামকেলি ধামেতে কানাই নাথশালা পর্যন্ত গিয়ে মহাপ্রভু পৌঁছেছেন। তারপরে আর যাওয়া হলো না। এখন সেখান থেকে প্রত্যাবর্তন, বৃন্দাবন যাওয়া হচ্ছে না। কারণ মহাপ্রভুর প্রিয় ভক্ত ছিলেন নৃসিংহানন্দ, যিনি নৃসিংহদেবীর উপাসনা করতেন। সেই নৃসিংহানন্দ তিনি ধ্যানের বসে ফুলের দ্বারা মহাপ্রভুর পথ তৈরি করে দিচ্ছেন।
আর মহাপ্রভু সেই পুষ্পের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনি বৃন্দাবনের দিকে রওনা হচ্ছেন। তাহলে জগন্নাথ পুরী থেকেই কানাই নাটশালা পর্যন্তই নৃসিংহানন্দ ব্রহ্মচারী স্মরণের মাধ্যমে, সমাধির মাধ্যমে বসে মহাপ্রভুর আগমন রাস্তা দর্শন করতেছেন, আর ফুল দিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছেন, মহাপ্রভু পদব্রজে আসতেছেন। কিন্তু কানাই নাটশালায় আসার পর থেকে আর তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, পুষ্প দিয়ে সাজাতেই পারতেছেন না। তাই সেখানে আসার পরে বললেন, প্রভু এই বছর আপনার আর বৃন্দাবনে যাওয়া হবে না, আপনি এখান থেকে ফিরে যেতে হবে। যদিও রামকেলি গ্রামেতে যাওয়ার পর রূপসনাতনের সঙ্গে দেখা হয়েছিল। রূপসনাতন তখন হুসেন শাহ রাজার অধীনে চাকরি করতেন। তাদের নাম ছিল সাকর মল্লিক আর দবির খাস, রাজা উপাধি দেওয়া। যাই হোক, সেইখানে সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, যার সঙ্গে লক্ষ লোক তার বৃন্দাবন যাওয়ার পরিপাটি নয়। সেখানেই সনাতন গোস্বামী পাদ বলছিলেন, প্রভু এত লোক নিয়ে বৃন্দাবনে গেলে সুখ পাবেন না, কিচ্ছু আস্বাদন করতে পারবেন না। বৃন্দাবনে যেতে গেলে একজন লোক মাত্র, একা অথবা সঙ্গে একজন লোক নিয়ে যেতে হবে, তবেই বৃন্দাবন ধামকে আপনি আস্বাদন করতে পারবেন। যাই হোক, রামকেলি গ্রামেতেই সনাতন গোস্বামী এই কথা বলেই দিলেন। আর তারপরে কানাই নাটশালা যাওয়ার পরে নৃসিংহানন্দ তিনি বলেন, আর রাস্তা তৈরি করা হচ্ছে না, অতএব যাওয়া যাবে না। সেই কানাই নাটশালা থেকেই মহাপ্রভু পদ্মাবতী নদী, বাংলাদেশের যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর দিকে তাকিয়ে বলছিলেন, হে পদ্মা নদী, আমি তোমার কাছে কিছু প্রেম গচ্ছিত করে রেখে যাচ্ছি। ভবিষ্যতে কৃষ্ণচন্দ্র রাজার পুত্ররূপে নরোত্তম দাস ঠাকুর জন্মগ্রহণ করবেন। সেই নরোত্তম দাস ঠাকুরকে তুমি আমার এই প্রেম দান করবেন। যাই হোক, তারপরে সেখান থেকে ঘুরে মহাপ্রভু শান্তিপুরে চলে আসলেন। শান্তিপুরে আসে বেশ কিছুদিন অবস্থান করলেন। শান্তিপুরে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপরে মহাপ্রভু সেখান থেকে অগ্রদ্বীপে আসলেন। অগ্রদ্বীপে হরিনাম প্রচার করতে করতে মহাপ্রভুর প্রধান সেবক গোবিন্দ ঘোষের কিঞ্চিত অপরাধ করেছিলেন। একটু সঞ্চয় বুদ্ধি করে নিয়ে কয়েকটি হরিতকি তিনি সঞ্চয় করে রেখেছিলেন। এতে মহাপ্রভু ক্রোধিত হলেন এবং সেই গোবিন্দ ঘোষকে মহাপ্রভু ত্যাগ করলেন, অগ্রদ্বীপে থেকে গেলেন। গোবিন্দ ঘোষকে বিগ্রহ তৈরি করে দিলেন, গোপীনাথ বিগ্রহ। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে সেবা পূজা করেছিলেন, আজ অবধি অগ্রদ্বীপে সেটা আছে। তারপরে মহাপ্রভু নবদ্বীপে গিয়ে উপস্থিত হলেন। বিষ্ণুপ্রিয়া দেবী দণ্ডবত প্রণাম করলেন, মহাপ্রভুর নিকটে প্রার্থনা করলেন যে আপনার পাদুকা খরম আমাকে দান করুন। মহাপ্রভু তখন সেই খরম বিষ্ণুপ্রিয়াকে দান করলেন। আর সেখান থেকে মহাপ্রভু পুনরায় নীলাচলে আগমন করলেন। নীলাচলে আগমন করার পরে এইবার ষষ্ঠতম রথযাত্রা তিনার শুরু হইল। প্রভু আসি নীলাচলে জগন্নাথ দর্শন কইল, মহাপ্রভু আইলা গ্রামে কোলাহল হইল। সমস্ত উড়িষ্যাতে প্রচার হয়ে গেল যে মহাপ্রভু এই বৃন্দাবনে যান নাই, তিনি পুনরায় আবার চলে এসেছেন। আনন্দিত ভক্তগণ আসিয়া মিলিলা, প্রেমে আলিঙ্গন প্রভু সভারে কলিলা। মহাপ্রভু তখন সবাইকে আলিঙ্গন করলেন, প্রেমদান করলেন। বহুদিন পরে মহাপ্রভুকে পেয়ে যেমন তারা তাদের দেহের মধ্যে প্রাণটা ফিরে এসেছে মনে করতেছেন। কাশী মিশ্র, রায় রামানন্দ, প্রদ্যুম্ন মিশ্র এই বৎসর এসে উপস্থিত হয়েছেন। সার্বভৌম, বাণীনাথ, সিকিমাইতি, গদাধর পণ্ডিত আদি সকলেই প্রভুকে দেখার জন্য এসে উপস্থিত হয়েছেন। তখন প্রভু সবার নিকটেই বলছেন যে দেখো, কানাই নাটশালা পর্যন্ত আমি গিয়েছিলাম এবং মহানন্দী পার হওয়ার পর থেকে এই কানাই নাটশালা পর্যন্ত রাস্তায় যে যে ঘটনা যেখানে হয়েছে সব মহাপ্রভু বর্ণন করলেন। বলেন যে কানাই নাটশালায় বসে বিচার করলাম, সনাতন আমাকে তো ভালো কথাই বলিয়াছে,
তাই আমি নির্ণয় করিয়াছি যে এখন বৃন্দাবন যাইব না, কিছুদিন পরে বৃন্দাবন যাব। দুর্লভ দুর্গম সেই নির্জন বৃন্দাবন একাকী যাইব কিংবা সঙ্গে একজন। শ্রীরাম বৃন্দাবনে গিয়া আস্বাদন করতে গেলে হয় একা যেতে হবে অথবা সঙ্গে যে কোনো একজনকে নিয়ে যেতে হবে। এই জন্যই আমি এখন আর গেলাম না, কারণ এখন আমার সঙ্গে লক্ষ লোক আছে। মাধবেন্দ্র পুরী একা গিয়েছিলেন বলেই তো শ্রীকৃষ্ণ তিনাকে দুগ্ধপান ছলে দর্শন দিয়েছিলেন। অতএব আমি একাই যাব। মহাপ্রভু গদাধরের হাত ধরে বলছেন, গদাধর, তোমাকে দুঃখ দিয়ে আমি বৃন্দাবনে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, এই জন্য হয়তো ভগবান আমাকে আর বৃন্দাবনে নিয়ে গেলেন না। তোমাকে দুঃখ দেওয়ার অপরাধে আমি বৃন্দাবনে যেতে পারলাম না। এইবারে গদাধরকে ধরে আলিঙ্গন করে সান্ত্বনা দিচ্ছেন। নির্বিঘ্নে এবে জয়ীছে যাইব বৃন্দাবন, সবে মিলি যুক্তি দেহ হইয়া পরশন। আমি একা বা সঙ্গে একজন নিয়ে আমি বৃন্দাবনে যাব, অতএব তোমরা আমাকে একটু যুক্তি পরামর্শ করে বলো তো আমি কি করলে পরে ভালো হয়, কিভাবে গেলে পরে ভালো হয়। ভক্তগণ বলছেন, তবে গদাধর পণ্ডিত প্রেমাবিষ্ট হইয়া প্রভু পদ ধরি কহে বিনয় করিয়া, তুমি যাহা যাহা রহ তাহা বৃন্দাবন, তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থগণ। অতএব তুমি তো এইখানে আছো, এইখানেই তো বৃন্দাবন ধাম, এখানেই যমুনা নদী, এখানেই সমস্ত তীর্থ, তোমার আবার বৃন্দাবন যাওয়ার কি প্রয়োজন। তবু বৃন্দাবনে যাহ তুমি লোক শিখাইতে, সেই তো করিবে আমায় চলেতে চিত্তে। তাহলে আমি তোমার সঙ্গে যাব। একজন যখন তোমার সঙ্গে যাবে, আমি তোমার সঙ্গে। তুমি তো লোক শিক্ষার জন্য বৃন্দাবন যাচ্ছ, তুমি না গেলে তো লোক বৃন্দাবন যাবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখাও। অতএব বৃন্দাবন যখন যাইবেন আমি তোমার সঙ্গে যাইব, তবে এখন যাওয়া উচিত নয়। রথযাত্রা হোক, রথযাত্রা 4 মাস, এখন বর্ষাকাল, এটার সময়টা কাটুক, তারপরে বৃন্দাবনের দিকে যাওয়া হবে। এই 4 মাস কোথাও যাওয়া যাবে না। 4 মাস পরে তোমার সঙ্গে মনে হয়, তোমার যেখানে মনে হয় সেখানে চলে যাইও, আমি তোমাকে কোনো নিষেধ করব না। অতএব তুমি 4 মাস এই স্থানে অবস্থান করো। মহাপ্রভু তখন গদাধর পণ্ডিতের কথা স্বীকার করিয়া নিলেন এবং রথযাত্রা থেকে আরম্ভ করে 4 মাস মহাপ্রভু নীলাচলে অবস্থান করলেন। পূর্ব বৎসর যেভাবে উড়িয়া গৌরিয়ার মিলন, ভক্তদেরকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন, রাঘবের ঝালি, এই সমস্ত লীলাই মহাপ্রভু করেছেন, অন্যান্য বৎসরের মতো নেই। সর্বভক্তগণ আনন্দিত হইলেন, গদাধর মহাপ্রভুকে নিমন্ত্রণ করিলেন, এতদিন পরে আপনি এসেছেন, অনেক জায়গা ভ্রমণ করে, খাওয়া দাওয়ার কোনো ঠিক হয় নাই, ঘুমানো ঠিক হয় নাই, অতএব আজকে তুমি টুটা গোপীনাথে মধ্যাহ্নে এসে প্রসাদ গ্রহণ করবে। প্রভু বললেন, ঠিক আছে, তাই হবে। মহাপ্রভুর এই 6ষ্ঠতম রথযাত্রা দর্শন করিয়া শরৎ আগমন দেখে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ সহিত মহাপ্রভু পরামর্শ করেছিলেন। তাহারা তখন বলভট্ট নামক এক ব্রাহ্মণকে মহাপ্রভুর সঙ্গে যাওয়ার জন্য ঠিক করলেন। কারণ এই ব্রাহ্মণ বলভট্ট খুব নিষ্ঠাবান ছিলেন, খুব সদাচার পরায়ণ ছিলেন, শান্তশিষ্ট ছিলেন, আজ্ঞাবহ ছিলেন, সেবাপরায়ণ ছিলেন। এই জন্য একে স্থির করলেন। নির্দিষ্ট দিনে প্রভু জগন্নাথের নিকট হইতে বিদায় নিয়ে তিনি আসলেন। সকল ভক্তদের মধ্যে তিনি হরিনাম সংকীর্তনাদি করে বিশ্রাম করলেন। তারপরে মধ্যরাত্রে প্রভু বলভট্টকে নিয়ে
অতি গোপনে পুরী থেকে বেরিয়ে পড়লেন। মানে সঙ্গে আর অন্য কোনো লোক নেই। জগন্নাথের কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন, তারপরে হরিনাম সংকীর্তনাদি করেছেন, আর তারপরেই মহাপ্রভু ঘুমিয়ে পড়েছেন। মহাপ্রভু এমনভাবে চললেন, বলভট্টকে নিয়ে গোপনে পুরী থেকে বেরিয়ে পড়লেন এবং প্রসিদ্ধ রাস্তা ছেড়ে দিয়ে উপপথে চলতে লাগলেন, যাতে কেউ এসে মহাপ্রভুকে ধরতে পারে না। এমনভাবে চললেন। কটককে ডাইন দিকে রেখিয়া নির্জন বনে প্রবেশ করলেন মহাপ্রভু। ভৃত্য জলপাত্র এবং বস্ত্র বহন করে চলছেন। ভট্টাচার্য মধ্যে মধ্যে গিয়ে রন্ধন করেন এবং মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেন। এই জন্য এই বলভট্টকে সঙ্গে করে মহাপ্রভু নিয়ে রওনা হয়েছিলেন। এদিকে ভক্তগণ যখন ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠে মহাপ্রভুকে দেখতে না পাইয়া ব্যাকুল হইয়া তারা এদিক ওদিক খুঁজতে লাগলেন। স্বরূপ দামোদর তখন সবাইকে শান্ত করিয়া বলিলেন, মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করিয়াছেন, সুতরাং কেউ তাহার পশ্চাৎ অনুগমন করিও না। যদি তিনি দুঃখ পান তবে তোমাদের ক্ষতি হইবে। আমরা প্রভুর সুখে সুখী, তার সঙ্গে কেহ না গেলে যেহেতু তিনি সুখী হন, সেহেতু কেউ প্রভুর পশ্চাৎ যাওয়ার চেষ্টা করিও না। ওদিকে মহাপ্রভু মনের আনন্দে পথ চলছেন। ভগবানকে দর্শন করার জন্য তিনি চলছেন। আমায় বলরে কত দূর মধুর বৃন্দাবন, আমায় দিবেন কি শ্রীকৃষ্ণ দর্শন। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুকে দেখিয়া। পালে পালে বাঘ হস্তি গন্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে মহাপ্রভু করিলা গমন। ঝাড়িখণ্ডের রাস্তা আজ থেকে 500 বছর আগে কত ভয়ঙ্কর ছিল। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের মধ্যে দিয়ে হেঁটে গিয়েছিলেন, তখন সমস্ত পশু পাখিদের কথা বর্ণন করতেছেন। একটা মানুষও ছিল না, নির্জন বন, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া। পালে পালে বাঘ হস্তি গন্ডার ও শকুর, তার মধ্যে আবেশে প্রভু চলি করিলা গমন। বলভট্ট আচার্য তাহা দেখিয়া তো ভয়ে ভীত হয়ে যাচ্ছেন। তাই মহাপ্রভু সামনে সামনে যাচ্ছেন আর মহাপ্রভুর পিছনে পিছনে বলভট্ট যাচ্ছেন। বাঘ সিংহ দেখে ভয়ে ব্যাকুল, কিন্তু কোনো পশুই মহাপ্রভুকে বা বলভট্টর প্রতি হিংসা রূপ প্রদান করিল না। বন দেখি ভ্রম হইল বৃন্দাবন। ঝাড়িখণ্ডের বন দেখে বৃন্দাবন মনে হয়ে গেল ঝাড়খণ্ডকে। শৈল দেখি মন হইল গিরি গোবর্ধন। পর্বত দেখলে পরে মনে করছে এই তো আমার সেই গিরিরাজ গোবর্ধন পর্বত। যাহা যাহা নদী দেখেন তাহাই মনে করেন মানুষে কালিন্দী, এই তো আমার যমুনা নদী। প্রেমে আবেশ হইয়া অঙ্গ ঘুমে পড়ে কাঁদি। সেখানে পরেই কাঁদতেছেন, হা হা আমি বৃন্দাবনে এসে গেছি, বৃন্দাবনে পৌঁছে গেছি। এই তো নির্জন বনে চলেন প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া। উচ্চস্বরে হরিনাম করে যাচ্ছেন। হাতি বাঘ এরাও রাস্তা ছেড়ে দিচ্ছে। একদিন পথে এক বাঘ শয়ন করিয়াছে, একদিন পথে ব্যাঘ্র করিয়াছে শয়ন। আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। বাঘের উপরেই পা দিয়ে দিয়েছেন মহাপ্রভু, এত আবেশ। প্রভু কহে, আহা বাঘ তোমার গায়ে পা লেগে গেল, আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভু কহেন, কহ কৃষ্ণ। ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া ব্যাঘ্র নাচিতে লাগিল।
তখন সেই বাঘ মহাপ্রভুর চরণ স্পর্শে ধন্য হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে শুরু করলেন। 8 দিন মহাপ্রভু করেন নদীতে স্নান, সুবর্ণ নদী, বিহারী নদী স্নান। মত্ত হস্তি যুক্ত আইল করিতে জলপান, হাতিগণ এসেছে সেখানে জলপান করতে। প্রভু জলে কৃত্য করে আগে হস্তি আইলা, কৃষ্ণ কহ বলি প্রভু জল ফেলি মারিলা। মহাপ্রভু হাতের মধ্যে জল নিয়ে হাতির গায়ে ছিটা মেরে দিয়ে বলছেন, হে হাতি, হে হস্তি, তুমি কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। সেই জল বিন্দু কণা লাগে যার গায়ে, সেই কৃষ্ণ কৃষ্ণ কহে প্রেমেতে নাচে গায়। তখন হাতিও কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করে নৃত্য করে দিলেন। এইভাবে বনের পশু পক্ষীকে প্রেমদান করিতে করিতে মহাপ্রভু ঝাড়িখণ্ডের বন 5 দিনের পার হলেন। তারপরে রূপাই নদীর তীরে এসে উপস্থিত হলেন। বিরুড়া গ্রামে সন্নিকটে এসে পৌঁছিলেন। তখন সেখানে এক অদ্ভুত লীলা করেছিলেন মহাপ্রভু। কি লীলা করেছিলেন? প্রতি যতক করেন প্রভু নাম সংকীর্তন, মধুর কণ্ঠ ধ্বনি শুনি আইসে মৃগগণ। সেখানে তখন এক পাল হরিণ এসে উপস্থিত হয়েছে মহাপ্রভুকে দেখার জন্য। হেনকালে ব্যগ্রতায় আইল 5-7। আচ্ছা, হরিণ যেখানে, সেখানে তো বাঘেরাও চলে আসছে হরিণ দেখে। মহাপ্রভু নৃত্যগীত করতেছেন মধুর স্বরে, মহাপ্রভুর কণ্ঠধ্বনিতে আকর্ষণ হয়ে গিয়ে সমস্ত মৃগগণ এসে উপস্থিত হয়েছে মহাপ্রভুকে চতুর্দিকে ঘেরে। আর সেখানে তখন বাঘ এসে উপস্থিত হয়েছে 5-7 জন। মৃগ মিলি চলে মহাপ্রভুর সাথ। মহাপ্রভু যেদিকে যাচ্ছেন মৃগগুলাও মহাপ্রভুর পশ্চাৎ পশ্চাৎ তারা সেদিকে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন কৃষ্ণ কৃষ্ণ কর কহি, প্রভু যে বলিল কৃষ্ণ কহি ব্যগ্র মিগ্র নাচিতে লাগিল। কিন্তু সেই বাঘ তাদের হিংসা ভুলে গেল। তারা কোনো হরিণকে ধরে আহার করল না, বরং বাঘ হরিণ একত্রেই হরিনাম সংকীর্তন করে নৃত্য করতে শুরু করলেন। নাচে কাঁদে ব্যগ্রগণ মৃগগণ সঙ্গে, বলভদ্র আচার্য দেখেন অপূর্ব রঙ্গে। বলভদ্র তো অবাক হয়ে গেছে যে পশুদের মধ্যে সেই বৈরীভাব ত্যাগ হয়ে গেল। হরিণ দেখলেই তো বাঘে চাপ করে ধরে খেয়ে নেয়, আর আজকে সেই বাঘ আর হরিণে একসঙ্গে নৃত্য করতেছে। কেউ কারোর প্রতি কোনো হিংসা নেই, বিদ্বেষ ভাব নেই, বৈরী ভাব নেই, শত্রুতা নেই। আশ্চর্য হয়ে গেলেন। ব্যগ্র মৃগে অন্যেরে করে আলিঙ্গন, মুখে মুখে দিয়া করে অন্যেরে চুম্বন। বাঘ হরিণের মুখে চুম্বন দিচ্ছে, হরিণ বাঘের মুখে চুম্বন দিচ্ছে, আলিঙ্গন করতেছে। এইসব কৌতুক দেখিয়া বলভদ্র মহাপ্রভু হাসতে লাগলেন। বলভদ্র আচার্য জীবনে প্রথম তিনি দেখেছেন, আর তো কখনো দেখেনও নাই, শুনেনও নাই। তিনিই তো পরবর্তী সময়ে বৃন্দাবনে এসে বললেন, নীলাচলে বললেন, তবেই তো আমরা জানতে পারলাম। এছাড়া তো মহাপ্রভুর সঙ্গে আর কেউ ছিলেন না। মহাপ্রভুর নাম প্রেমে কঠিন পাথর পর্যন্ত তরল হয়ে গিয়েছিল, গলে গিয়েছিল পাথর প্রেমেতে। নৃত্য করতে করতে সেখানে কাদা হয়ে গিয়েছিল, কোথায় বা গলে জল হয়ে যায় গিয়েছিল, যার ফলে ওখানে হাতির পায়ের চিহ্ন, বাঘের পায়ের চিহ্ন, হরিণের পায়ের চিহ্ন আজ অবধি আছে। মহাপ্রভুর হরিনাম প্রেমের পাথর গলে গিয়ে কাদা হয়ে গিয়েছিল এবং সেটা চিহ্ন রূপে আজ অবধি সেখানে পদচিহ্ন অবস্থান করিতেছিল। অদ্যাবধি সেই স্থানে যারা যান তারা সেই বাঘের পাঞ্চা, সেই ছাপগুলা দর্শন করতে পারেন। মহাপ্রভুর চরণটা 16 ইঞ্চি, এতটুকু বড় চরণ ছিল, 16 ইঞ্চি পদচিহ্ন আজ পর্যন্ত দর্শন করা যায়। তারপর মহাপ্রভু সুবর্ণ রেখা তীর দিয়ে চললেন।
এবং এইভাবে চলতে চলতে তিনি চরুক ঘাটে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে পিতৃতর্পণ করেছিলেন। ময়ূরাদি পক্ষীগণ প্রবৃত্তি দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলে নাচিয়া মত্ত হইয়া। ময়ূর ময়ূরীগণ মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করতে করতে চলছেন। হরিবোল বলি প্রভু করেন উচ্চ ধ্বনি, বৃক্ষলতা পুলকিত সেই ধ্বনি শুনি। বৃক্ষরা পুলকিত হয়েছিলেন। ঝাড়িখণ্ডের স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইলেন প্রেমের উন্মত্ত। এই ঝাড়িখণ্ডে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ আদি সবাইকেই প্রেম দিয়ে ধন্য করলেন। যেই গ্রাম দিয়া যান যাহা করেন স্থিতি, সেই সব গ্রামের লোকে হয় কৃষ্ণ প্রেম ভক্তি। এইভাবে মহাপ্রভু কৃষ্ণ প্রেম ভক্তি দান করে আর বৃন্দাবনের দিকে রওনা হচ্ছেন। জগন্নাথপুরী হইতে বৃন্দাবন ধাম 1800 কিলোমিটার এবং সেটা মহাপ্রভু পায়ে হেঁটেই চলছেন 1800 কিলোমিটার। সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে, পরম্পরার বৈষ্ণব হইল সবদেশ। এই তো পরম্পরা অনুসারে বৈষ্ণব। মহাপ্রভু বৈষ্ণব করে দিলেন, তারা আবার আরেকজনকে বৈষ্ণব করলেন, ওরা আরেকজনকে বৈষ্ণব করলেন। এইভাবে পরম্পরা অনুসারে সমস্ত দেশ বৈষ্ণবী ভরে গেল। 10-15 দিন হেঁটে প্রভু নিজজন বন কত সব অতিক্রম করেছিলেন। এই নির্জন বনকে অতিক্রম করতে মোটামুটি 10 থেকে 15 দিন সময় লেগেছিল। মথুরাতে ধীরে ধীরে গিয়ে পৌঁছলেন। মথুরায় যাইবার ছলে আইসেন ঝাড়িখণ্ডে ভিন্ন প্রায় লোকে তাহা পরম পাষণ্ড। কারণ ঝাড়িখণ্ডের লোক একটু অন্য ধরনের ছিল, পাষণ্ড প্রকৃতির ছিল। তাদেরকে কৃপা করার জন্য এই গোল জঙ্গল দিয়ে গিয়েছিলেন। নাম প্রেম দিয়া বইল সবার নিস্তার, চৈতন্যের ঘুরলীলা বুঝিতে শক্তিকার। এইভাবে মহাপ্রভু নাম প্রেম প্রদান করে লীলা করেছিলেন। বলভট্ট রাস্তা চলতে চলতে রাস্তার এপাশে ওপাশে শাক ফল মূল যাহা পান সেইগুলা তুলে 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 প্রভুর সঙ্গে নিয়ে চলছেন এবং নির্দিষ্ট গ্রামে গিয়ে বসে সেইগুলা রান্না করে প্রভুর সেবা করাতেন। যেখানে যেই গ্রামে অবস্থান করতেন সেখানেই রন্ধন করে মহাপ্রভুর সেবা দিতেন। কোনো কোনো গ্রামের লোক প্রভুকে নিমন্ত্রণ করে নিজের ঘরে নিয়ে যেতেন। যদিও তাহাদের স্বভাবটা হিংস্র প্রাণীদের মতন ছিল, তবুও মহাপ্রভুর কৃপাতে তারা পরম বৈষ্ণব হইল। বন জঙ্গলে থাকে তো তাদেরও স্বভাব পশুদের মতো ছিল। তারা শরীরটা শুধু মানুষের আকার ছিল, কিন্তু মনুষ্যত্ব ছিল না তাদের মধ্যে পশুত্ব ছিল। পশু শিকার করেই খাওয়া দাওয়া করত। কিন্তু মহাপ্রভুকে দেখার পরে তারা সেই পশু হিংসা ত্যাগ করে দিয়ে পরম বৈষ্ণব হয়ে গিয়েছিল মহাপ্রভুর কৃপা। একদিন প্রভু বলভদ্রকে বললেন, দেখো কৃষ্ণ কত দয়ালু, কৃষ্ণ কত কৃপালু। আমায় বহুত কৃপা কইল, বনপথে আনি আমায় বড় সুখ দিল। রাজপথে গেলে আমি এই সুখ পেতাম না, বন পেতে যে সুখ পেয়েছি। বৃন্দাবনে যাইব এই লোভে আমি আগে একবার বেরিয়েছিলাম, কিন্তু শেষে লক্ষ লক্ষ শ্লোক আমার সঙ্গ হয়ে গেল। সনাতনের মুখে কৃষ্ণ আমায় শিক্ষা দিলেন, তবেই তো আমি কেবল তোমাকে সঙ্গে করে নিয়ে আসিয়াছি। তোমার ব্যবহার, তোমার সেবা, তোমার রান্নার পরিপাটিতে আমি খুব খুশি হইয়াছি। বলভদ্র বললেন, প্রভু আমার মতন কাককে আপনি গরুরের সমান করে প্রশংসা করিতেছেন? আমার হস্তে রন্ধন গ্রহণ করিতেছেন, এটা তো আপনার কৃপা, আপনার করুণা। আপনার সেবা করতেছি পারতেছি বলে আমিও নিজেকে ধন্য মনে করি।
এই মতো নানা কথা বলতে বলতে মহাপ্রভু রাস্তা চলছেন। সুখে প্রভু আইলা কাশীতে। এবার কাশীতে এসে উপস্থিত হয়ে গেছেন। মধ্যাহ্ন স্নান কইরা মণিকণিকায় আসলেন। এই ঘাটের নাম কেন মণিকণিকা হয়েছে? না না, কোনো এক সময়ে কর্ণ তো কানপুরের রাজা ছিলেন। কোনো এক সময়ে কর্ণের হাত হইতে একটি মণি একানে পড়িয়াছিল, এই জন্য এই স্থানের নাম মণিকণিকা ঘাট নামে প্রসিদ্ধ। আবার কেহ কেহ বলেন যে ভবরোগের বৈদ্য বাবা ভোলানাথ মহাদেব কাশীবাসীর মুমুষ্য লোকের কর্ণে তারব্রহ্ম হরিনাম প্রদান করেন বলিয়া এই ঘাটের নাম মণিকণিকা ঘাট হয়েছে। অর্থাৎ ওখানে তো সমস্ত মরাকে পুরানো হয়, মহাদেব সেই মরার কানের মধ্যে হরিনাম প্রদান করে, যাও তাদের রক্ষা হোক, জীবিত অবস্থায় না নিলেও মৃত্যুর পরেও নেয়। নাস্তি গঙ্গা সমং তীর্থং বারাণস্যং বিশেষতা তথাপি মণিকণ্যভ্যম তীর্থং বিশেষ প্রিয়ম বিশ্বেশ্বর। সেই কালী তপন মিশ্র করেন গঙ্গা স্নান, প্রভু দেখি হইল তার বিস্ময় কিছু জ্ঞান। আরে উনি সেই নিমাই পণ্ডিত না, যিনি বাংলাদেশে ভ্রমণ করার সময় আমাকে কৃপা করেছিলেন, আমাকে বলছিলেন তুমি কাশীতে গিয়ে বাস করো, সন্ন্যাস গ্রহণের পরে আমি আসবো, তোমার সঙ্গে দেখা করব, তোমাকে সাধ্য সাধন তত্ত্ব দিব। দেখে তো মনে হচ্ছে উনি সেই নিমাই পণ্ডিত। তাই তপন মিশ্র তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে তিনি রওনা হয়েছেন মহাপ্রভুর দিকে। তপন মিশ্র কোথায় স্নান করেছিলেন? পঞ্চনদী ঘাটে স্নান করেছিলেন। অর্থাৎ ধৌতপাপ, কিরুন্না, সরস্বতী, গঙ্গা এবং যমুনা, এই 5 নদী যেখানে মিলন হয়েছিল সেই স্থানে তিনি পঞ্চনদীর ঘাটে স্নান করেছিলেন। আর ওই ঘাটের উপরেই বিন্দু মাধব নামে প্রাচীন বিষ্ণু মন্দির আজ অবধি আছে। বর্তমানে বেণী মাধব নামে এটা পরিচিত। প্রথমে এটার নাম ছিল বিন্দু মাধব। সেই ঘাটে তপন মিশ্র স্নান করিতেছিলেন, আর মহাপ্রভু মণিকণিকা ঘাটে স্নান করিতেছেন। তপন মিশ্র অনতি দূর থেকে মহাপ্রভুকে দেখে মনে মনে চিন্তা করলেন, এই সন্ন্যাসীকে যেন আমি কোথায় দেখিয়াছি বলে মনে হচ্ছে। আমার প্রভু যখন 18 বৎসর বয়স ছিল, তখন তিনি বঙ্গদেশে ভ্রমণকালে আমাকে যে হরিনাম দীক্ষা উপদেশ করিয়াছিলেন, কাশীতে আসার জন্য আদেশ করিয়াছিলেন, সেই নিমাই পণ্ডিত। শুনেছি 24 বৎসর বয়সে ইনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তারপরে 6 বছর ইনি তীর্থ ভ্রমণ করেছেন, তারপরে তিনি নীলাচলে বাস করেছেন। সেই প্রভু কি আসতেছেন? প্রভুর চরণ ধরিয়া করেন রন্দন, প্রভু তারে উঠাইয়া করলেন আলিঙ্গন। আরে তপন মিশ্র তুমি? উভয়ের পরিচয় হয়ে গেল, চেনা হয়ে গেল। প্রভু লইয়া গেল বিশ্বেশ্বর দর্শনে, তবে আসি দেখিন বিন্দু মাধব চরণে। মহাপ্রভুকে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে গেলেন, দর্শন করলেন, বিন্দু মাধব এসে দর্শন করলেন। ঘরে লইয়া আইয়া প্রভুরে আনন্দিত হইয়া সেবার ব্যবস্থা করতে লাগলেন। তপন মিশ্র সেবার ব্যবস্থা করলেন। সেবা করি, নৃত্য করি, বস্ত্র উড়াইয়া মহাপ্রভুকে পাদ সম্ভাষণ করে দিলেন। প্রভুর চরণোদক সবংশে কইল পান, ভট্টাচার্য পূজা কইল করিয়া সম্মান। মহাপ্রভুকে যেভাবে সেবা করলেন, পূজা করলেন, তার ঠিক তেমনি ভাবেই বলভট্টকে তারও পূজা করলেন, তারও সেবা করলেন। অতঃপর বলভট্ট রান্না করতে বসলেন। মহাপ্রভু প্রসাদ পেয়ে শয়ন করলেন। তখন তপন মিশ্রের পুত্র রঘু মহাপ্রভুর পাদ সম্ভাষণ করিতে লাগিলেন। ইনি হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী। রঘু তখন পাদপদ্ম সেবা করতে লাগলেন। এই রঘুই পরবর্তীকালে 6 গোস্বামীর মধ্যে অন্যতম রঘুনাথ ভট্ট গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন। মহাপ্রভুর কৃপালাভ করে তিনি ধন্য হয়েছিলেন। তাই মহাপ্রভু যখন এসেছিলেন তখন তিনি ছোট ছিলেন। কাশীতে এসে মহাপ্রভু উপস্থিত হয়েছেন। কাশী এবং নদিয়া, এই নবদ্বীপ
ভারতবর্ষের দুটি প্রধান স্থান ছিল সেই সময়ে। নদিয়া হলো ন্যায়ের স্থান আর কাশী হলো বেদ বেদান্তের স্থান। নদিয়া তন্ত্র চর্চা হইত আর কাশীতে জ্ঞান চর্চা হইত। তাই নদিয়ার গৃহী পণ্ডিত ছিলেন আর কাশীতে সন্ন্যাসী পণ্ডিতের স্থান ছিল। এই সন্ন্যাসীগণের মধ্যে সর্বপ্রধান ছিলেন প্রকাশানন্দ সরস্বতী। তিনি খুব বড় একজন বিদ্বান পণ্ডিত ছিলেন। বেদ বেদান্ত অধ্যয়ন করাই, অধ্যাপন করাই, পড়ানোই ছিল তিনার কাজ। এই প্রকাশানন্দ সরস্বতী তিনি বলতে গেলে ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন। কেবল সার্বভৌম ভট্টাচার্যই ন্যায়ের ভারতের অদ্বিতীয় পণ্ডিত ছিলেন, আর প্রকাশানন্দ সরস্বতী পাদ ছিলেন বেদান্তের বেদের অদ্বিতীয় পণ্ডিত। এখন আসল কথা হলো, প্রেম ভক্তি ধর্মের দুই প্রধান শত্রু হলো, এক ন্যায় আর এক হলেন এই মায়াবাদী সন্ন্যাসী। প্রেম ভক্তি এমন এক সূক্ষ্ম জিনিস। এই নৈয়ায়িক পণ্ডিত আর মায়াবাদী সন্ন্যাসীগণ তারা কখনো প্রেম ভক্তি লাভ করতে পারে না। নৈয়ায়িকের শিরোমণি সার্বভৌম ভট্টাচার্য তো মহাপ্রভুর অনুগত হয়ে গিয়েছেন। এখন মায়াবাদীগণের প্রধান প্রকাশানন্দ সরস্বতী এখন বাকি আছেন। মহাপ্রভু তাকেও আনবেন রাস্তায়। মহাপ্রভুর অবতারের কথা প্রকাশানন্দ বহু পূর্বে শুনিয়াছেন, কিন্তু শুনে শুধু হাসতেন, কোনো প্রতিবাদ করেন নাই। তাহার পরে যখন শুনলেন যে সার্বভৌম ভট্টাচার্য মতো নৈয়ায়িককে তিনি যুদ্ধে পরাজিত করে দিয়েছেন এবং তাকে অনুগত করে নিয়েছেন, তখন প্রকাশানন্দ সরস্বতী উত্তেজিত হয়ে উঠে গেলেন। মহাপ্রভুকে ধ্বংস করিবার জন্য, বিনাশ করিবার জন্য তিনি বিস্তর চেষ্টা করতে শুরু করেছিলেন। অবিজ্ঞাসূচক বাক্য চিঠির মাধ্যমে লিখে লিখে মহাপ্রভুকে বলতেন, তুমি একটা মূর্খ। যারা মূর্খ সন্ন্যাসী তারাই কাশী ত্যাগ করিয়া নীলাচলে বাস করে। প্রভুও পত্র পড়িয়া উত্তর দিলেন, শিষ্টাচার পূর্ণ ভাব। আমার মা আমাকে আদেশ করেছেন আমি নীলাচলে বাস করব, তাই শিষ্টাচার রক্ষাতে আমি বাস করতেছি। কিন্তু প্রকাশানন্দ প্রভুকে কোনো গালি না দিয়ে আবার পত্র লিখলেন। যে ব্যক্তি 10 জন 20 জনের আহার করে সে ইন্দ্রিয় নিবারণ করতে পারে না। যে উত্তম উত্তম দ্রব্য চব্যচেষ্য লেচ্ছপেয় গ্রহণ করে সে কখনো ইন্দ্রিয় নিবারণ করতে পারে না। তার সন্ন্যাস বিফল। মহাপ্রভু সেটির উত্তর আর দিতে গেলেন না। এইবার প্রভু স্বয়ংই কাশীতে এসে উপস্থিত হইয়াছেন। একদিনের মধ্যেই সমস্ত কাশীতে মহাপ্রভুর নাম প্রকাশ হয়ে গিয়েছে। এমন সময়ে মহারাষ্ট্রীয় এক ব্রাহ্মণ মহাপ্রভুকে দেখিয়া মহাপ্রভুকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে মনে করিয়া আত্মনিবেদন করিয়া বললেন, প্রভু যে কদিন আপনি থাকবেন আমার এখানে প্রসাদ পাবেন, আর প্রকাশানন্দের নিকট থেকে সাবধান, সে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টাতে আছে। তারপরে সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে মহাপ্রভু রূপের কথা, গুণের কথা, লীলার কথা প্রশংসা করতে শুরু করলেন। যতই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বলতেছেন ততই প্রকাশানন্দ সরস্বতীর মাৎসর্য জ্বালা বাড়তেছে। তিনি এমনই হলেন যে মাৎসর্য জ্বালায় জ্বলে উঠে বললেন, জানি জানি জানি, আমি সব জানি।
তাহার নাম চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য বললেন না, তাহার নাম চৈতন্য। তাকে আবার সন্ন্যাসী কে বলে? সে একটা ঘুর ইন্দ্রজাল তান্ত্রিক, সে একটা জাদুঘর, মানুষকে ভুলিয়ে নেয় জাদুর দ্বারা, মন্ত্রের দ্বারা, তন্ত্রের দ্বারা। শুনিয়াছি তাকে নাকি যে দেখে সেই কৃষ্ণ 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 বলে কাঁদতে শুরু করে দেয়। আরো শুনিয়াছি আমাদের ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয় ন্যায়ের পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তাকে নাকি তিনি নিজে বশ করে নিয়েছেন। আরো শুনেছি উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রকেও নাকি তিনি তানার বশে নিয়ে এসেছেন। সার্বভৌম ভট্টাচার্য নাকি চৈতন্যদেবকে ঈশ্বর বলিয়া সম্বোধন করিয়াছেন, গ্রন্থ লিখিয়াছেন, স্তুতি করিয়াছেন, মানিয়াছেন। কিন্তু তাহার এই ভাবকালী আমাদের এই কাশীতে বিক্রি হইবে না। অরে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তুমি সাবধান হও, ওই সমস্ত তান্ত্রিক লোকের কাছে তুমি যাইও না। এদের সঙ্গ করলে তোমার দুই কুল নষ্ট হয়ে যাবে। অতএব চৈতন্য দেবের সঙ্গ তুমি করিও না, তার কাছে যাইও না, তার কথা শুনিও না, তার হাতে খাইও না। কাশীর প্রকাশানন্দ সরস্বতীর মুখে এই কথা শ্রবণ করিয়া সেখান থেকে তিনি চলে আসলেন। এদিকে তপন মিশ্র এক সখা ছিলেন, নাম তার চন্দ্রশেখর। তিনি আসিয়া প্রভুর চরণে দণ্ডবতে প্রণাম করে বলিলেন, প্রভু, নিজ কর্মদোষে আমি সব খুইয়াছি, তারপরে এখানে এসে পড়িয়াছি। এখানে একমাত্র তপন মিশ্র ব্যতীত আমার আর কেউ নেই। ওই তার নিকটে বসি একটু কৃষ্ণ কথা শুনি। অতএব আজ আপনি এসেছেন, আপনার মুখে দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করব। প্রভু, মানুষটা বলে মায়া, ব্রহ্ম, স্বরদর্শন ইত্যাদি কথা বলে থাকে লোকে, কিন্তু মায়া কাকে বলে, ব্রহ্ম কাকে বলে, স্বরদর্শন কি, আমি তো কিছু বুঝতে পারি না। আপনি একটু কৃপা করে বলবেন। এই কাশীধামে সব শিবভক্ত, তাছাড়াও আরো পঞ্চ উপাসকগণ আছে, বাস করেন, কিন্তু হরিভজনের লোক বড়ই কম। এখানে যারা থাকে তারা হরিভজন করে না, হরিকথা শুনে না, হরিকথা বলে না। তারা গৌরীয় বৈষ্ণবদেরকে বড় হেয় জ্ঞানে দেখে। আপনি এসেছেন, কৃপা করে ভালোই হয়েছে। তারা মনে করে গৌরীয় বৈষ্ণবরা নিতান্ত অযোগ্য। অতএব প্রভু, আপনি কিছুদিন তথায় থেকে কৃষ্ণ কথামৃত সুধা আমাদেরকে পান করান, আমরা যাতে ধন্য হতে পারি। এমন সময়ে মহারাষ্ট্রীয় ওই ব্রাহ্মণ আসিয়া মহাপ্রভুকে প্রণাম করিয়া বলেন, প্রভু, প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়েছিলাম, কিন্তু সে আপনার এত নিন্দা সূচক বাক্য বলছে, যা শোনার পরে মনে হচ্ছিল আমি প্রাণ ত্যাগ করে দিই। অতএব তাকে উদ্ধারের ব্যবস্থা করো। শুনিয়া মহাপ্রভু তবে ঈষদ হাসিলা, পুনরূপী সেই বিপ্র প্রভু কহিলা, তার আগে যবে আমি তোমার নাম লই, সে তোমার নাম জানে আপনি কহিল, কিন্তু কেবল চৈতন্য বলিয়া বারবার নাম উচ্চারণ করিল, তবুও সে একবারও তার মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ আসলো না। এর কারণটা কি প্রভু? ওটা তো আমি জানি না, আপনি বলুন। মহাপ্রভু বললেন, যারা সেবা অপরাধী তাদের জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। এই তো, এরা তো মায়াবাদী সন্ন্যাসী। প্রভু কহেন, মায়াবাদী, কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য
কহে নিরবধি, অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম কৃষ্ণ স্বরূপ দুই তো সমান। নাম বিগ্রহ স্বরূপ তিন, একই রূপ তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ দেহ দেখি নাম নামি কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। এই সমস্ত জ্ঞান তো ওদের নাই, তোরা কেমন করে নামের মহিমা বুঝবে আর নামের কথাই বলবে কেমন করে? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্তম অভিন্নাত্মান মানসী। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নহে, হয় স্বপ্রকাশ। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলাম বৃন্দ, কৃষ্ণের স্বরূপসম হয় চিতানন্দ। এগুলা মায়াবাদী সন্ন্যাসীরা কিছুই বুঝতে পারবে না। যারা ভক্তির অঙ্গ যাজন করতেছেন তারাই বুঝতে পারেন। অতএব কৃষ্ণ নামাদি ন অভেদম গ্রাহ্যম ইন্দ্রিয়ে, সেবভক্যং হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরয়েৎ। যারা ভগবানের সেবা পূজা করেন, ভগবানের বিশ্বাস, তাদের জিহ্বায় আপনা আপনি নাম নৃত্য করতে থাকে, কীর্তন করতে থাকে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলারস, ব্রহ্ম জ্ঞানী আকর্ষিয়া করেন আত্মবশ। আত্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষয়ে আত্মানন্দের মন। এই হরিনামের এত শক্তি, ব্রহ্মানন্দী আত্মানন্দের মন পর্যন্ত হরে নিয়েছেন। তাই তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্যাসদেব ভাগবতের প্রথম স্কন্ধে 17 অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে বলছেন, আত্মরামশ্চ মুনয়ং নিগ্রহাম অপি পুরুক্রমে কুর্বন্ত ঐহতে কিং ভক্তিং মধ্যে স্ফলিতং ভূতং গুণা হরি। এই রূপে রঘু কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মরামের মন হইবে তুলসীর গন্ধে। অতএব কৃষ্ণ নাম না আইসে তাহার মুখে, মায়াবাদী গণ যাতে মহা বহির্মুখে। এদের নাকে যখন ভগবানের প্রসাদী তুলসী পাতার ঘ্রাণ যাবে, চন্দনের ঘ্রাণ যাবে, প্রসাদের ঘ্রাণ যাবে, তখন তাদের আস্তে আস্তে সেই মায়াবাদী সিদ্ধান্ত খণ্ডন হবে। এরা কৃষ্ণ বহির্মুখ মায়াবাদী সন্ন্যাসী। আমি এসেছিলাম প্রেম বন্যা কাশীতে প্লাবৃত করে দিয়ে যাব, কিন্তু দেখলাম কাশীতে একটা মাত্র গ্রাহক নাই আমার এই প্রেম বন্যা কেনার জন্য। এখন ভাবছি এই প্রেম আবার দেশে ফিরে নিয়ে চলে যাব। ব্রাহ্মণ বলছেন, এত কষ্ট করে প্রেম মাথায় করে বয়ে নিয়ে এসেছেন, আবার এখান থেকে মাথায় করে বয়ে নিয়ে চলে যাবেন কেন? না হয় একটু কম দামে বিক্রি করে দেন, সস্তায়। মহাপ্রভু বলছেন, কথাটা ঠিকই বলেছেন। মাথার উপরে এত বড় বোঝা নিয়ে আসিয়াছি, যদি ভালো দামে না বিকায় তাহলে গৃহস্থরা কি করে? ব্যবসায়ীরা অল্প স্বল্প মূল্যেও সেটা বিক্রি করে দেয়, ফেরত নিয়ে যায় না। তাই এই কাশীতে আমি বিকাইয়া যাইব, আর ফেরত নিতে চাই না। এইভাবে মহাপ্রভু 10 দিন কাশীতে রইলেন, কিন্তু কেউ সেটা নিতে আসতেছে না। এমন সময় সেখানে সুবুদ্ধি রায় এসে মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, হে প্রভু, আমি কোনো এক সময় গৌড়ের রাজা ছিলাম। আমার নাম সুবুদ্ধি রায়। আমার যে প্রধান সেনাপতি, আমার যে প্রধান কর্মচারী ছিলেন, তার নাম ছিল হুসেন শাহ নামে এক মুসলমান ব্যক্তি। বহুদিন যাবৎ সে আমার অধীনে চাকরি করেছিল। একবার আমি এক বিশাল দিঘি খনন করার ভার তার উপরে দিয়েছিলাম, কিন্তু সে ওই দিঘি খননের অনেক টাকা পয়সা এদিক ওদিক করে দেয়, কোনো হিসাব নিকাশ আমাকে দিতে পারে না। তখন আমি অত্যন্ত ক্রোধিত হইয়া তার উপরে চাবুকের আঘাত করেছিলাম। তারপরে ধীরে 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 সে আমার থেকে সরে গেল।
দলবন্দি করল এবং পরবর্তী সময়ে সে রাজা হয়ে গেল। এই হুসেন শাহ রাজা হওয়ার পর সে বিবাহ করল। একদিন তার বেগম তার পিঠের মধ্যে চাবুকের দাগ দেখে জিজ্ঞাসা করল, বাদশাহ, তোমার পিঠের মধ্যে এটা কিসের দাগ? তিনি বললেন, চাবুকের দাগ। কে মেরেছিল? সুবুদ্ধি রায়। তখন সেই বেগম বলছেন, হ্যাঁ, হিন্দু রাজার এত বড় অধিকার, তোমার উপরে চাবুক মেরেছে, অতএব তুমি এখন রাজা হয়েছ, তাকে ধরে এনে তার জাতিনাশ করো। স্ত্রীর কথাতে তিনি আমাকে একদিন ধরলেন, আনলেন এবং আমার জাতিনাশ করার জন্য বদনার জল আমার মুখে ঢকঢক করে দিয়ে খাওয়ালেন। সেখান থেকে প্রাণ নিয়ে আমি ছুটে পালিয়ে আসি। এসে সমস্ত ভট্টাচার্য, ব্রাহ্মণ সমাজ, গুসাইদেরকে নিয়ে বসে মিটিং করি, কি করলে পরে আমি শুদ্ধ হব। সমস্ত পণ্ডিতগণ আমাকে বিধান দিলেন, তোমাকে তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে, তোমাকে সমাজে তোলা হবে না, তুমি সমাজ হইতে বহিষ্কৃত, সমাজচ্যুত হয়ে গেছো, তুমি জাতি থেকে জাতিচ্যুত হয়ে গেছো, অতএব তোমার এখন থাকা মরা সমান, অতএব তোমার এই পাশ্চাত্যের জন্য তপ্ত ঘি পান করে তুমি প্রাণ ত্যাগ করো। আমি ভাবলাম যে ওখানে থেকে এইভাবে তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করবো কেন, বরং যদি মরতে হয় তো কাশীতে গিয়েই মরি। কাশীটি হলো 60টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে একটি মুক্তিদায়িনী তীর্থ। এই ভেবে সপরিবারে আমি কাশীতে আসি, আর আসার পরেই এই তপন মিশ্রের সঙ্গে আমার দেখা হয়। তপন মিশ্র তখন বললেন যে স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি আসবেন, আমাকে কথা দিয়েছেন, অতএব তুমি এখন প্রাণ ত্যাগ করিও না, যতদিন পর্যন্ত মহাপ্রভু না আসেন ততদিন পর্যন্ত তুমি গঙ্গার জল পান করো, গঙ্গার তীরে বাস করো, গঙ্গা স্নান করো আর হরিনাম করো। মহাপ্রভু আসলে পরে তুমি যা কিছু করার করবে। অতএব প্রভু, আপনার দর্শন পেলাম, এখন আপনি বলেন আমি কিভাবে কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে। মহাপ্রভু বলেন, কৃষ্ণ নাম হলো সকল পাপের প্রায়শ্চিত্ত। তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও, আর বৃন্দাবনে গিয়ে তুমি মথুরায় বাস করো, শ্রদ্ধা সহিত বিগ্রহ সেবা করো, হরিনাম সংকীর্তন করো, বৈষ্ণব সেবা করো আর ভাগবত পাঠ শ্রবণ করো। এই 5টা তোমার ভজনের অঙ্গ দেওয়া হইল। ইহাতে তোমার সমস্ত পাপ তাপ অপরাধ দূর হইয়া যাইবে। অতএব তুমি সপরিবারে মথুরায় চলে যাও। কুকুরের মাংসভোজী ব্যক্তি পর্যন্ত পবিত্র হয়, মদ্যপানকারী ব্যক্তি পর্যন্ত পবিত্র হয়, পঞ্চপাতকের পাতকী পর্যন্ত পবিত্র হয়ে যায়, আর তুমি কেন পবিত্র হবে না? অতএব তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও, আর বৃন্দাবনে গিয়ে তুমি সেখানে অবস্থান করো, সাধু সেবা বৈষ্ণব সেবা করো। এইভাবে মহাপ্রভু তেনাকে উপদেশ দিয়ে কাশী হইতে মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। বৃন্দাবনের দিকে মহাপ্রভু রওনা হয়েছেন। প্রয়াগে আসিয়া প্রভু কৈলা নদীতে স্নান, প্রয়াগে আসার পরে স্নান করলেন। মাধব দেখিয়া প্রেমে কহিলা নিত্য জ্ঞান। মহাপ্রভু প্রয়াগেও 3 দিন এখানে অবস্থান করলেন। এই মতো 3 দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। মথুরা চলিতে পথে যাত্রা নাহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকের নিচায়। মূল উদ্দেশ্য হলো যে নীলাচল হইতে বৃন্দাবন পর্যন্ত 1800 কিলোমিটার আমি সবাইকে নাম প্রেম দিয়ে সবাইকে উদ্ধার করব। আস্তে আস্তে মথুরায় গিয়ে পৌঁছে গেলেন। মথুরার নিকটে আইলা, মথুরা দেখিয়া দণ্ডবত হইয়া পড়লেন, প্রমাবিষ্ট হইয়া। মথুরাতে প্রবেশ করা মাত্রই দণ্ডবত প্রণাম করলেন। ব্রজভূমি এমন মহিমা। মথুরা আসিয়া কইলা বিশ্রাম ঘাটে স্নান, জন্মস্থান কেশব দেখিয়া করিলা প্রণাম। জন্মস্থানে গেলেন, শ্রীকৃষ্ণ জন্মস্থান দর্শন করলেন, তারপরে বৃন্দাবনে।
এদিকে বৃন্দা দেবী জানেন যে মহাপ্রভু আসছে, তাই বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়ে নিয়েছেন। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী শ্রী বৃন্দা দেবী তখন জানতে পারলেন যে বহুদিন পরে তার প্রাণনাথ পুনরায় বৃন্দাবনে আসিয়াছেন। তাই তিনি ফুল ফলে পরিপূর্ণ করে, বৃক্ষলতা সুসজ্জিত করে, তরুলতায় কুসুম পরিপুষ্ট করে এমন সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়ে দিয়েছেন। প্রেমাবেশে নাচে গায় সগনে হুঙ্কার, প্রভু প্রেমাবিষ্ট দেখি লোকের চমৎকার। একদিন আসিয়া প্রভু নৃত্য দেখিয়া প্রেমাবিষ্ট হয়ে প্রভুর সঙ্গে নৃত্য করিতে লাগিলেন ভক্তগণ। দুই প্রেমে নৃত্য করি করে কুলাকুলি, হরি কৃষ্ণ করে কেহ বাহু উচ্চ তুলি। এইভাবে দুই প্রহর নৃত্য করিল, মথুরাবাসীগণের মনে আনন্দ হইল। কৃষ্ণ নাম প্রেম দেওয়ার জন্যই মহাপ্রভু গিয়েছেন, তাই তো সকলকেই হরিবল হরিবল বলে কুলাকুলি দিতে লাগিলেন। এমন সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ নৃত্য করতে করতে মহাপ্রভুর কাছে এসে বললেন, আমার নাম কৃষ্ণদাস। অতএব প্রভু মহাপ্রভুর একটি প্রসাদী শ্রীকৃষ্ণের একটি প্রসাদী মালা আপনার গলায় অর্পণ করতে চাই। তারপরে মধ্যাহ্নকালে ভোজনে নিমন্ত্রণ করলেন। মহাপ্রভু সেখানে গেলেন এবং ভোজন করলেন। মহাপ্রভু তাহার পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনার নাম তো কৃষ্ণদাস, তো আপনার গুরু পরম্পরা, আপনার শ্রী গুরুদেবকে? তখন তিনি বললেন, আমার গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী, আমি মাধবেন্দ্র পুরীর শিষ্য। ও, তাহলে তুমি আমার কাকা গুরু, আমি ঈশ্বরপুরীর শিষ্য। এই কথা শুনিবা মাত্রই প্রভু অতি ভক্তিভাবে সেই কৃষ্ণদাসের চরণ ধরিয়া প্রণাম করলেন, কাকা গুরুকে সম্মান করলেন। ব্রাহ্মণ বলছে, একই করো একই করো, তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? তুমি হলে সন্ন্যাসী আর আমি হলাম গৃহস্থ। মহাপ্রভু বললেন, মাধবেন্দ্র পুরীর সঙ্গে আপনার সম্বন্ধ আছে, যেইভাবে মাধবেন্দ্র পুরীর সঙ্গে আমারও সম্বন্ধ আছে সেইভাবে। আপনি ব্রজবাসী, আপনি বৃন্দাবনে বাস করতেছেন, অতএব আপনাকে প্রণাম করব না তো প্রণাম করব কাকে? হয়তো আপনি আমার জেঠা গুরু, না হলে কাকা গুরু হবেন। এইভাবে বলছেন। কৃষ্ণদাস বলিলেন, আমি জাতিতে সেনুরা ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যে অনেক প্রকার আছে, তার মধ্যে আমি সেনুরা ব্রাহ্মণ। তাই সন্ন্যাসীগণ তারা কখনো আমার হাতের অন্ন গ্রহণ করে না। আমি সেনুরা ব্রাহ্মণ বলে আমার হাতে সন্ন্যাসীরা অন্ন গ্রহণ করে না। তারপরে কি হলো, আমি মাধবেন্দ্র পুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করলাম। ব্রাহ্মণ হইয়াও আবার বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করলাম। যখন মাধবেন্দ্র পুরীর থেকে আমি দীক্ষা গ্রহণ করলাম, তখন মাধবেন্দ্র পুরী বলছেন, যাও তুমি রান্না করো, আমি তোমার হাতে সেবা গ্রহণ করব। ওই মাধবেন্দ্র পুরীর সেদিন রান্না করলাম, ভোগ দিলাম। মাধবেন্দ্র পুরী তখন সেই রন্ধন গ্রহণ করলেন। তারপর থেকে অন্যান্য সন্ন্যাসীগণ এবার আমার হাতে রন্ধন গ্রহণ করিয়া থাকেন। তা শুধু ব্রাহ্মণ হইলেই হবে না, ব্রাহ্মণ হওয়ার পরে আবার বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে বৈষ্ণব হতে হবে, তবেই তোমার হাতের রন্ধন অন্যান্য বৈষ্ণবরা গ্রহণ করবে। তা শুনিয়া মহাপ্রভু বলিলেন, তাহলে যাও তুমি গিয়া রন্ধন করো, আমিও প্রসাদ পাইব। যেহেতু আমার পরম গুরুদেব তোমার হাতে প্রসাদ পেয়েছেন, তো আমার প্রসাদ পাইতে আর বাধা কিসের বলেন তো? এটাই তো নিয়ম। পরম গুরুদেব যেহেতু প্রসাদ পেয়েছেন, তখন তো আর আমার কোনো অসুবিধা নেই। শ্রীমৎ মহাপ্রভু বৃন্দাবন দর্শন করিয়া ত্রিজগতের অসাধ্য কাজ সাধন করলেন, অর্থাৎ রাধাকুণ্ড শ্যামকুণ্ড উদ্ধার করলেন, লুপ্ততীর্থ উদ্ধার করেছিলেন। কেবল বৃন্দাবনের এই নাম শ্রবণে এই প্রভুর অন্তরে যে রসের উদয় হইত, তাহাতে জগৎ ভাসাইয়া যাইত। নীলাচলে থাকাকালীন যদি কোনো ব্যক্তি প্রভুর হস্তে বৃন্দাবনের মাটি নেন, রজ নেন, তিলক নেন, খুব আনন্দ পেতেন। বৃন্দাবনের প্রসাদ শোনা মাত্রই, কেউ যদি বৃন্দাবন থেকে গিয়ে এক খণ্ড রজ তিলক করার জন্য দিত, তিলক মাটি, এত সন্তুষ্ট।
তবে সেই আনন্দে প্রভু 1 মাস যাপন থাকতে রাখা। এমন প্রভু এখন স্বয়ং বৃন্দাবনে এসেছেন, তাহলে তার কি অবস্থা। প্রভু কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে বৃন্দাবন দর্শন করতে চললেন। প্রত্যেক বৃক্ষ, প্রত্যেক লতা, প্রত্যেক গুল্ম, প্রত্যেক পাতা প্রভুর চিত্তকে আনন্দ প্রদান করিতেছেন। প্রভু যে বৃন্দাবন স্মরণ মাত্রই আনন্দে উন্মাদিত হয়ে যান, আজ সেই বৃন্দাবনে বিচরণ করিতেছেন। প্রভু যে যমুনা দর্শনে মূর্ছিত হয়ে যেতেন, আজ সেই যমুনার জল পান, যমুনায় স্নান করিতেছেন। প্রভু বৃক্ষ দেখিয়া উহাকে আলিঙ্গন করিতেছেন, আর প্রিয়জনকে আলিঙ্গনের ন্যায় সুখ সম্ভোগ করিতেছেন। বৃক্ষ আলিঙ্গন করি, প্রতি বৃক্ষ লতা প্রভু করেন আলিঙ্গন, পুষ্পাদি ধান্যে করেন কৃষ্ণের অর্পণ। অশ্রুকম্প পুলকে প্রেম শরীর বিস্তরে, কৃষ্ণ বলো বলেন উচ্চস্বরে, স্থাবর জঙ্গম মিলি করে উচ্চধ্বনি, প্রভুর গম্ভীর স্বরে যেন প্রতিধ্বনি। প্রভুর কণ্ঠধ্বনি শুনিতে আইসে মৃগপাল, মৃগী সুখে দেখে নাচে চাটে গাল। মৃগের গলা ধরি প্রভু করেন রুদন, মৃগের পুলকয় অঙ্গে অশ্রু নয়ন। ডাকে সুখ সারি পাখি দিল দর্শন, তাহা দেখিয়া প্রভুর কিছু শুনিতে হইল মন। সুখ সারি প্রভুর হাতের উপর উড়িয়া আসি বসে, পরে প্রভুকে শোনায় কৃষ্ণ নাম শ্লোক পরে। বড় সুন্দর, এইভাবে সুখসারীগণ শ্লোক শুনে যাচ্ছেন। সৌন্দর্যম দলনাটিং দর্জনম দলনম, যাহার সৌন্দর্যে রমণীগণের সৌন্দর্য হরণ হয়ে যায়। লীলা রমা স্তম্ভনী, যাহার লীলায় লক্ষ্মী দেবীকে স্তম্ভন করে দেয়। বীর্যং মুকুন্দাদিতা হৃদং বীর্যমানম, পারবদারয় গুণাঃ। শিলং সর্বজনাং রসজ্ঞানম, সুমিকানম প্রভু বিশ্বং জননীয়ম কৃতিব্যম কৃত্যম জগমোহনম। ভগবানের সেই জগমোহন রূপীর মহিমার কথা বর্ণন করিতেছেন মহাপ্রভু, বর্ণন করিতেছেন। মহাপ্রভু ভ্রমণ করতে করতে দ্বাদশ বন, অর্থাৎ 12টি বন, 32টি উপবন সমস্ত মহাপ্রভু ভ্রমণ করেছিলেন, দর্শন করেছিলেন। যেই যে স্থানে ভগবান যেই যে লীলা করেছেন, সেই সেই স্থানের সেই লীলা তিনিও করলেন। প্রেমমত্ত হইয়া তিনি শ্রীধাম বৃন্দাবন এর 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলেন। করতে করতে আরিড গ্রামে এসে উপস্থিত হলেন। আরিড গ্রামে উপস্থিত হইয়া মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গেলেন, কোথায় আমার রাধাকুণ্ড, কোথায় আমার শ্যামকুণ্ড, যেখানে প্রিয় এবং প্রিয়া খেলা করতেন, সেটা তো দেখতে পাচ্ছি না এখন। একই এখানে দিকে ধান ক্ষেত হয়ে গেছে। এই তো ধ্যানস্থ হয়ে বসে গেলেন মহাপ্রভু। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ারও প্রিয়সী। এই রাধা কুণ্ডে একবার যে করে স্নান, রাধার সমান প্রেম কৃষ্ণ তারে করেন দান। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মধুরিমা। নানাভাবে স্তুতি করে প্রমাবিষ্ট হইয়া তবে নৃত্য করেন প্রভু কুণ্ড লীলাস মরিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, বলভদ্র দ্বারা মৃত্তিকা সঙ্গে করে নিলেন। এই রাধা কুণ্ডের রস দ্বারা আমি তিলক করব যতদিন জীবিত আছি, অতএব বেশি করে তিলক কাপড়ের মধ্যে বাঁধিয়া লইয়া চল। তবে চলি আইলা প্রভু কুসুম সরোবর, তবে গোবর্ধন দেখি হইলেন। এইভাবে মহাপ্রভু 84 কোশ ব্রজমণ্ডল দর্শন করেছিলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করেছিলেন। যাহা রূপ সনাতন আদি গোস্বামী বহনের দ্বারা হয় নাই, সেটা মহাপ্রভু করলেন। হরিদেব মন্দির, ব্রহ্মকুণ্ড, ব্রহ্মতত্ত্ব সমস্ত দর্শন করলেন। গিরিরাজ গোবর্ধনের মহিমার কথা বললেন। গাঠুলি গ্রাম দর্শন করলেন, কাম্যবন আদি দর্শন করলেন। এই জন্য মহাপ্রভু যেই যে স্থানে বিশ্রাম করেছিলেন, আজ অবধি সেই সেই স্থানে মহাপ্রভুর পীঠস্থান অবস্থান করিতেছে। মহাপ্রভুর
পীঠস্থান আমরা দর্শন করিতে পাই, মহাপ্রভুর বৈঠক নামে পরিচিত। এইভাবে মহাপ্রভু 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করেছিলেন। তারপরে তিনি পুনরায় কাশীতে এসেছিলেন এবং কাশীতে মায়াবাদী সন্ন্যাসীগণকে উদ্ধার করার জন্যই তিনি তখন প্রস্তুত হয়েছিলেন। এবং প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে বহু তর্ক বিতর্ক হলো। আর তারপরে মহাপ্রভু এই প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করেছিলেন। উদ্ধার করার পরে মহাপ্রভু পুনরায় আবার নীলাচলে চলে গিয়েছিলেন এবং নীলাচলে যাওয়ার পরে 7ম বৎসরের রথযাত্রা তিনি করেছিলেন। সেই 7ম বৎসরের রথযাত্রার কথা আমরা আগামী পর্বেতে আস্বাদন করব। আজকের মতন আমাদের 5 বৎসরে মহাপ্রভুর রথযাত্রার লীলার মহিমার কথা এখানেই বিশ্রাম।